দরজার মধ্যে প্যান্ট টাঙাইয়া বউ বাঁচানো। এক্সিলেন্ট, মানে ঠিক এইভাবেই করা উচিত। মানুষটা যে কি করছে আমার সাথে, কখন কি ঘটে যায়, আমার খুব ভয় লাগছে ম্যাডাম। আমরা পুরো অফিস কিন্তু ব্যাপারটা নিয়ে খুবই বিব্রত। তার অনেকেই সেশন করতে রাজি হয়েছে। বাহ, ভালো কথা। তাহলে অফিসে আসতে বলেন টাইম করে। আমার অফিসটা তো আগে অনেক ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় করেছি। তোমার পছন্দ হবে, প্লিজ একদিন এসো না। আচ্ছা, আমিও আসবো, তুমি সময় করে অফিসে এসো। ওকে? মাঝে মধ্যে নেটের ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েট করলে এরকমটা হতে পারে, এটা সফটওয়্যারের কোনো সমস্যা না। আর এইসব কথাই তো ক্লায়েন্টকে বলছি, কিন্তু ওকে স্যার, আজ তাহলে আমি আসি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না না, আমি এসেছি আপনাকে জিজ্ঞেস করতে যে আব্দুল বলছিল আপনি এখন লাঞ্চে কি খাবেন, কিছু বলেননি। কি অফিসে খাওয়ার প্ল্যান নেই, বাইরে কোথাও যাবেন? না না, বাইরে কোথাও খাবো না, অফিসেই খাবো। আচ্ছা, তাহলে কি খাবেন? মিলি, ফোনটা ধরেন না, কি বলতে চাই একটু শুনেন। প্লিজ রায়হান, ফোনটা কাটবে না প্লিজ। তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল, একটু শোনো। কিন্তু তোমার সাথে তো আমার কোনো কথা নেই। প্লিজ রায়হান, আমি জানি তুমি আমার উপর ভীষণ ক্ষিপ্ত, আর সেটাই তো স্বাভাবিক। তবুও আমার কিছু কথা যে তোমাকে না বললে আমি স্বস্তি পাচ্ছি না। গো টু হেল। আমাকে একটু সময় দাও রায়হান। কি জন্য? আমি তোমার সাথে দেখা করে বলতে চাই। সেদিন তুমি অফিসে এসেছিলে কেন? তোমাকে দেখতে, তোমার সাথে একটু কথা বলতে। কিন্তু তোমাকে তো আমি অফিসে আসতে নিষেধ করেছিলাম। তুমি তো আমার ফোনই ধরছিলে না, কি করব বলো? তোমার হাজবেন্ডের কি খবর? হাজবেন্ড? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আমাকে ছেড়ে যার হাত ধরে পালিয়ে গেলে, শেষ পর্যন্ত সে তোমাকে বিয়ে করেনি। সেই কথা বলার জন্যই তো তোমাকে খুঁজছি রায়হান। তার মানে আচ্ছা, এনিওয়ে শোনো, আমি আমার সমস্ত অতীত ভুলে গেছি। এইসব বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলার মতো রুচি এবং সময় কোনোটাই আমার নেই। আমি জানি রায়হান, তুমি আমাকে কোনো দিনই ক্ষমা করবে না, ক্ষমা চাওয়ার মতো মুখও আমার নেই। তবুও শুধু একবার আমার সাথে তুমি দেখা করো, একবার। আচ্ছা ঠিক আছে, জানাবো। বাই। তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। দেখা করছেন তাহলে? আচ্ছা, আমি কি করি বলুন তো? দেখা করতে সমস্যা কি বলুন তো? দেখা করলে তো প্রবলেমটা সলভ হয়ে যায়। এমনও হতে পারে যেটা আমরা ভাবছি সেরকম কিছুই না, হয়তো সে আসলে বিপদে পড়েছে। তার মানে কি দেখা করলে কথা বললে? তার মানে আপনি বলছেন ওকে? হ্যাঁ, আমি বলছি। লাঞ্চের জন্য বলছি আমি। ওকে? আমি হিমু বলছি। জি হ্যাঁ, নানার নাতি হিমু বলছেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি আসো, দেখি কি করা যায়। এই সম্পর্ক বাঁচাতে গিয়ে এত ঝামেলা করতে হবে যদি আগে জানতাম, তাহলে এই ব্যবসায় জীবনেও নামতাম না। এটা ঝামেলা না, এটা হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট। আর মানুষের জীবন তো সরল রেখায় চলে না, যদি চলতো তাহলে মানুষ আর প্রাণীর জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কি বলতে চাইছেন এখন? কি আর বলবে, সে একই কথা। রিসিভ করেন। সেই ফোন। আপনি ফোনটা দেখে আমার দিকে যখন লোকটা দিয়েছেন আমি তখনই বুঝতে পেরেছি এটা সেই ফোন। রিসিভ করেন। হ্যালো। আমি। হ্যাঁ, নাম্বারটা সেভ করা আছে। সো কাইন্ড অফ ইউ। আমি তো ভেবেছিলাম আননোন নাম্বার দিয়ে কি ফোন ধরোই কি না। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো বলতে হয় তাই ভালো। তুমি বিজি? লিটল বিট। কি জন্য ফোন করেছো? জন্য ছাড়া কি তোমাকে ফোন করা যায় না এখন? হ্যাঁ তা করা যেত, কিন্তু একটা সময়, এখন সময় বদলেছে সবার জন্য।
জানো, কিছু বলবে? তোমার কি সময় হবে? আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। কি ব্যাপারে দেখা করতে চাও বলো তো? তোমার সাথে কিছু কথা ছিল। পার্সোনাল? হ্যাঁ, 1-to-1 কথা, পার্সোনালি বলতে পারো। আমি তো বিজনেসের বাইরে কারোর সাথে কোনো পার্সোনাল কথা বলি না। যেটা বলতাম সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি লাইনে আছি। আর কিছু? একটু সময় বের করো না প্লিজ। দেখো, আমি খুবই ব্যস্ত, আমার পক্ষে সময় বের করা সম্ভব না। প্লিজ প্লিজ ফোনটা কেটো না, আমি তোমার হেল্প চাই। কি ধরনের হেল্প? সেটা আমি সাক্ষাতেই বলি। কিন্তু আমি তো তোমার সাথে দেখা করতে পারবো না, সরি, মানে আমার সময় নেই। তাহলে আমি তোমার অফিসে আসি। দেখো, আমি অফিসে অফিসিয়াল কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা বলবো না। আমি তোমার সাথে অফিসিয়াল কথাই বলবো। অফিসিয়াল কথা মানে কি? সেটা আমি এসেই বলি। প্লিজ প্লিজ তুমি আমাকে না করো না। কবে আসবো, কখন আসবো, প্লিজ বলো। আমি জানি না। তাহলে আমি কালই আসি। বললাম তো আমি জানি না। আমি রাখছি, বাই। হ্যালো, ফোনটা রেখো না প্লিজ। হ্যালো, কি আবার দেখা করতে চাই? হেল্প চাই। কিসের না? সেটাই তো দেখা করে বলতে চাইলো। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে জীবনটা কি পুতুল খেলা? বোঝা যাচ্ছে সে এখনো রিপেন্টেড। সো বাট আসলে আপনারা তো একটা সময় কমিটেড ছিলেন, তাই না? একটা সময় ছিল, কিন্তু এখন তো আর নেই। আর আমি তো এখন আপনার সঙ্গে একটা কমিটমেন্টে আছি না? আপনি কিসের সাথে কি কমিটমেন্টের কথা বলছেন না? আমার আর আপনার কমিটমেন্ট, এটা তো নেগেটিভ কমিটমেন্ট। মানে আমরা চাইলে কখনো মানে প্রেম করতে পারবো না, চাইলেও বিয়ে করতে পারবো না। আর আপনাদের মধ্যে এরকম কোনো নেগেটিভ কমিটমেন্ট ছিল না। পাস্ট ইজ পাস্ট। এনিওয়ে, দেখেন না কি হেল্প চাই। হ্যালো, হ্যাঁ আমি আসতে বলেছি ওকে। হ্যাঁ, পাঠিয়ে দাও। আচ্ছা, আমি তাহলে রুমে গেলাম। না না, আপনি বসুন, ওই ছেলেটা এসছে। মানে কি, নানার নাতি? হুম, কি জানো না? ওর নাম হচ্ছে হিমু। বেসাম, আসলাম, এসো এসো, বসুন। তারপর কি অবস্থা, কেমন আছো? জি ভাইয়া, ভালো তো ছিলাম, কিন্তু কোনো একদিন আমার নানা আপনাদের অফিস থেকে গেল, আমার ভালো খাবার শেষ হলো। হ্যাঁ, আসলে বিষয়টা নিয়ে আসলে খুবই মানে আমরাও খুব বাজে অবস্থার মধ্যে আছি। আমরাও খুবই মানে ব্যাপারটা আমাদের পছন্দ হচ্ছে না। মানে উনি তো সব কিছু ফাইনাল করে ফেলছেন, বিয়ে ডেট ঠিক করে ফেলেছেন, কার্ডটা ছাপাতে চেয়েছিলেন। আমি আবার ফোন করে বললাম যে থাক, দরকার নেই, লোকে হাসাহাসি করবে। সমস্যাটা ভাই আপনাদের এখান থেকেই তৈরি হয়েছে, তো আপনারাই সমাধান প্লিজ বের করুন। এই সমাধান আমরা কিভাবে করবো ভাই? আমরা তো মানে বিয়ে জোড়া লাগাই, জোড়া লাগানো বিয়ে তো আমরা ভাঙি না। কিন্তু তাই বলে এরকম একটা অসম বিয়ে কি করে মেনে নিয়ে যান? আপনারাই বলুন। আমি ভাইয়া সোশ্যাল ওয়ার্ক করি, অন্যের অন্যায় প্রতিহত করবার চেষ্টা করি। এখন আমারই ঘরে যদি এইরকম একটা অন্যায় কাজ হয়, সেটা কি করে মেনে নিতে পারি বলেন? তাছাড়া মানে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সামনে কি করে মুখ দেখাবো? আমি তোমার কথার সাথে 100% একমত। তুমি এসব বিষয় নিয়ে একদম টেনশন করবে না, আমরা এটা প্রতিহত করবো। আর তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। কিভাবে প্রতিহত করবেন, মানে কি ব্যবস্থা আপনি নেবেন? তুমি জাস্ট চুপ থাকবে, ঘটনার দিনে তুমি সেটা দেখতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাকে ঘটনার দিন থাকতে হবে, ওকে? আপনি কি আসলে বিয়েটা বন্ধ করতে পারবেন? আশা করি পারবো, তবে সেক্ষেত্রে তোমার হেল্প লাগবে। আপনার যে কোনো ধরনের হেল্প লাগুক আপনি আমাকে বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে যাও, আমরা দেখছি বিষয়টা। আপনি যাবেন বিয়েতে? অবশ্যই যাব। আমরা না গেলে বিয়ে ঠেকাবো কি করে? আমি এবং রোষ্টি দুজনেই যাব। তো সেক্ষেত্রে কি আমি আপনাদের উপরে শতভাগ আস্থা রাখতে পারি কিনা? শতভাগ রাখতে পারো না, তুমি 200% রাখতে পারো। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে চলে যাও। আর শোনো, তুমি বাড়িতে গিয়ে কোনো রকম হট্টগোল করবে না, হাঙ্গামা করবে না, কোনো রকম ঝামেলা ক্রিয়েট করবে না, চুপচাপ থাকবে। বিয়ের দিন আমরা যা করার করবো, ওকে? তারা কোনো তুমি কিচ্ছু করবে না, ঠিক আছে? আপনার আমার দুটোর মধ্যে একটা বড় ধরনের প্রার্থনা আছে। চলি। কি বুঝলে না? বুঝলাম যে বিয়েটা বন্ধ করতে হবে।
ও আমি তো আসল কাজটাই ভুলে গেছি। কি? জাস্ট হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? ভালো আছো? ওই শোনো, কাল তো তোমাকে ট্রাই করবো, বুঝছো? মনে করো যে একটা কাজ আছে। হ্যাঁ, তোমার টাইম মতো চলে আইসো, তারপর তোমাকে সব কিছু পিক করবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ কি বুঝলেন? বুঝলাম। বুঝতে থাকেন। হ্যাঁ ম্যাডাম। আপনি কি ফোনটা নিয়ে এসেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কি বলেছিল ছেলেটা? কতদিন আগে মেয়েটার সঙ্গে কথা হয়েছে? মাস তিনেক। মাস তিনেক। মাস তিনেক আগে কোনো চ্যাট রেকর্ড তো পাওয়া যাওয়ার কথা না। আচ্ছা, মেয়েটার কি ফেসবুক ছাড়া অন্য আর কোনো অ্যাপ ইউজ করতো? না, সে ব্যাপারে আমাকে কিছু বলেনি। কিন্তু ফেসবুকে তো এখানে দেখছি ওপেন নাই। একটা ব্যাপার। কি ব্যাপারটা কি? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি এখন এই ফোনটা গিয়ে তাকে দিয়ে দেন। আবার যখন লাগবে আমি চাইবো তখন দিলেই হবে। ওকে 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 ওকে। কি আশ্চর্য, কাজের সময় টেলিফোন আসলে মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যালো, কে বলছেন? জি, আমি রোশনি বলছি, lifepartner.com থেকে। ও জি জি, বলেন ম্যাডাম। সালাম আলাইকুম, কেমন আছেন? আমি আছি তো ভালো, আপনি ভালো? আমার আর কি খবর, আপনাদের ওখানে গিয়েছিলাম একজন লাইফ পার্টনার বানানোর জন্য। পার্টনার তো পাইলামই না, এখন আমার লাইফটাই বরবাদ হওয়ার জোগাড় হয়ে গেছে। কেন কেন, কি হয়েছে বলুন তো? সে এক লম্বা হিস্টোরি, বুঝলেন? আমি আমার পরীক্ষার খাতা দেখতেছি, আপনাকে পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ সময় পেলে একটু অফিসে চলে আসেন, তখন এসে কথা বলবো। আসবো, রাখি এখন। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম।